নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে তিনটি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যেখানে থাকবে কমিশনের লিস্টে তৃণমূল নেতাদের নাম। 2 নম্বরে থাকবে ভবানীপুরে বেল ট্রিটমেন্ট কমিশনের, এবং 3 নম্বরে থাকবে ভোটের 48 ঘন্টা আগে ফুল অ্যাকশন মোডে কমিশন। তাহলে চলুন, দেরি কেন, বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, গতকালই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম কমিশন 1000 জন তৃণমূল নেতা, কাউন্সিলর, বিধায়ক, মন্ত্রীদের লিস্ট রাজ্যের ঊর্ধ্বতন পুলিশ কর্তাদেরকে পাঠিয়েছে ভোটের আগে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা বা গ্রেপ্তার করার জন্য। সেক্ষেত্রে তৃণমূল হিসেব করে দেখেছে সংখ্যাটা 800, কিন্তু কমিশন 1000 বলেছে। সে 1000 হোক বা 800, এই লিস্টে কারা কারা আছেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঝাড়গ্রামে রয়েছেন প্রেমানন্দ মুর্মু বিনপুর থেকে, দীপক বেজ ঝাড়গ্রাম সহ অনেকেই আছেন। পশ্চিম মেদিনীপুরে রাম সামন্ত সবং, শিবপ্রসাদ রায় ঘাটালে, এছাড়াও আরও অনেক ছোটোখাটো নেতা রয়েছেন। পুরুলিয়াতে যে দুটো বড় নাম আসছে সামনে, সেটা হলো সুশান্ত মাহাতো, যিনি বাঘমুন্ডির, এবং সুজয় বন্দ্যোপাধ্যায় মানবাজার থেকে, এছাড়াও আরও অনেক ছোটোখাটো নেতা। এরপর বাঁকুড়াতে যদি চলে আসি, সেখানে মলয় মুখোপাধ্যায় শালতোরা থেকে, এছাড়াও ছাতনা থেকে বঙ্কিম মিশ্র, ইন্দাস থেকে রবিউল হোসেন। এবার যদি চলে আসি পূর্ব ও পশ্চিম বর্ধমানে যাদের নাম রয়েছে, খণ্ডকোষ থেকে আমিনুর খান, মন্তেশ্বর থেকে আজগর আলী, কানলা থেকে সৌমিত্র গুপ্ত, বর্ধমান উত্তর থেকে মণিকান্ত রায়, এছাড়াও অনেক ছোট নেতা আছেন। বীরভূম থেকে যাদের নাম উঠে আসছে, এই লিস্টটা কিন্তু চমকে যাওয়ার মতো, কেননা এখানে অনুব্রত মণ্ডলের নাম নেই। দুবরাজপুরে পীযূষ পাণ্ডে, এছাড়াও সিউড়ি থেকে বিকাশ রায়চৌধুরী, মুরারই থেকে আলী মুর্তাজা খান, এছাড়াও অনেক ছোট নেতা। কিন্তু কেন কমিশনের লিস্টে অনুব্রত মণ্ডলের নাম নেই, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন বা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এবার যদি চলে আসি কোচবিহারে, তাহলে কোচবিহারে দেখা যাচ্ছে যে বিধায়ক এবং 2026 সালের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী, কোচবিহার দক্ষিণের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, বিধায়ক এবং দিনহাটার বর্তমান প্রার্থী উদয়ন ঘোষ, আরও অনেকে। এই উদয়নকে যদি গ্রেপ্তার করা যায়, তাহলে গণ্ডগোল অনেকটাই কমবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। এরপর যদি চলে আসি আলিপুরদুয়ারে, তাহলে সেখানে দেখা যাচ্ছে কুমারগ্রাম থেকে অজিত বর্মন এবং ভিক্টর বর্মন, এছাড়াও মনোরঞ্জন দে সহ অনেকেই আছেন যারা ছোটোখাটো নেতা। এরপর যদি চলে আসি জলপাইগুড়িতে, তাহলে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার দিলীপ রায়, উত্তম সরকার, এছাড়াও আরও অনেক ছোট নেতা। দার্জিলিংয়ে রঞ্জন সরকার, যিনি মাটিগাড়া নকশালবাড়ি এলাকার, দুলাল দত্ত, যিনি শিলিগুড়ি এলাকার, এছাড়াও আরও অনেক ছোটোখাটো নেতা রয়েছেন। উত্তর দিনাজপুরে হামিদুর রহমান চোপড়ার বিধায়ক এবং বর্তমান তৃণমূল প্রার্থী, জাকির হোসেন ইসলামপুরের, সত্যজিৎ বর্মন। এবার যদি চলে আসি দক্ষিণ দিনাজপুরে, উদয় বর্মন বালুরঘাটে, উত্তম জৈন হরিরামপুরের। এবার যদি আসি মালদায়, তাহলে রেজাউল করিম বক্সি, যিনি রতুয়া থেকে বিলং করছেন। এবার যদি চলে আসি মুর্শিদাবাদে, মনিরুল ইসলাম প্রাক্তন বিধায়ক, আমিরুল ইসলাম সহ আরও অনেকে। নদিয়ার দিকে যদি নজর দিই, তাহলে সেখানে রয়েছে আজিজুর হরমান মল্লিক, শ্যামল ভট্টাচার্য, পিন্টু দত্ত সহ আরও বেশ কয়েকজন নেতা। এবার যদি চলে আসি উত্তর 24 পরগনায়, তাহলে সেখানে রয়েছেন নারায়ণ চন্দ্র ঘোষ বনগাঁ উত্তর থেকে, এছাড়াও নারায়ণ গোস্বামী স্বরূপনগর সহ অনেকেই। এই নারায়ণ গোস্বামী যত সম্ভব তিনি এবার প্রার্থী হয়েছেন। দক্ষিণ 24 পরগনায় পিন্টু প্রধান কুলতলি থেকে, গোসাবা থেকে অনিমেষ মণ্ডল, মগরাহাট পূর্ব থেকে সেলমি নস্কর, এছাড়াও আরও অনেক ছোটোখাটো নেতা রয়েছেন বা বুথ সভাপতিরা রয়েছেন। কলকাতা উত্তর এবং দক্ষিণ শান্তনু সেন প্রাক্তন সাংসদ, স্বরূপ বিশ্বাস রাসবিহারী,
বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু সহ অনেকেই। হাওড়ার দিকে যদি নজর দিই তাহলে কুন্তল ভট্টাচার্য বালি থেকে, হাওড়া উত্তর থেকে রিয়াজ আহমেদ, ডোমজুর থেকে তাপস মাইতি সহ আরও অনেক ছোট নেতা। এবার যদি চলে আসি হুগলিতে, তাহলে হুগলিতে দেখা যাচ্ছে উত্তরপাড়া থেকে কল্লোল বন্দ্যোপাধ্যায়, কমল দাস সোনাশীল চুচুড়া থেকে, ইমাম হোসেন, বাবু পাল সপ্তগ্রাম সহ আরও অনেকেই। এবার যদি আসি পূর্ব মেদিনীপুরে, তমলুক থেকে নিরঞ্জন সি, এছাড়াও আব্দুল খালেক কাজী রামনগর থেকে। এছাড়াও লিস্টে যাদের নাম বলিনি, অর্থাৎ এগুলো তো মাথাদের নাম বললাম, এছাড়াও লিস্টে প্রচুর বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, কাউন্সিলর ছোটোখাটো, এছাড়াও অনেক চ্যাংম্যাং যেগুলো রয়েছে তৃণমূলের গুন্ডা টুন্ডা, তাদের নামও রয়েছে। সব মিলিয়ে 800 থেকে 1000 জন তৃণমূল নেতা, কাউন্সিলর, বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রীদের নাম এই লিস্টে রয়েছেন। আপনারা কি এই লিস্ট দেখে খুশি? যদি খুশি হন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানান। এবার যদি চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে, ভবানীপুর নিয়ে এবার বেল ট্রিটমেন্ট কমিশনের কর্তব্যে গাফিলতির অভিযোগ। ভোটের মুখে ভবানীপুরে সাসপেন্ড 3 ম্যাজিস্ট্রেট। ভবানীপুরে ভোটের দায়িত্বে থাকা 3 আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সাসপেন্ড 3 আধিকারিক সুরঞ্জন দাস, সত্যরঞ্জন পাল এবং সৌভিক নন্দী। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে এই 3 আধিকারিককে। ফ্লাইং স্কোয়াডের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নিযুক্ত ছিলেন এই 3 আধিকারিক। 17 তারিখ রাত 9টা থেকে 18 তারিখ সকাল 7টা পর্যন্ত ডিউটি ছিল এই 3 আধিকারিকের। রাত 11টার সময় ভবানীপুর থানার সামনে প্রয়োজন ছাড়াই বসেছিলেন 3 আধিকারিক। সারপ্রাইজ ভিজিটে 3 আধিকারিককে বসে থাকতে দেখেন আয় ব্যয় পর্যবেক্ষক। 3 আধিকারিক ঠিকমতো নিজেদের দায়িত্ব পালন করেননি। ভবানীপুরের ভোটের দায়িত্বে থাকা তাই 3 ম্যাজিস্ট্রেটকে সরিয়ে জানিয়ে দিল কমিশন। পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচন 2 দফায় অবাধে, নিরাপদে, সুষ্ঠু ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। এবার যদি চলে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কাউকে ফোনে, কাউকে মোবাইলের টেক্সট মেসেজে, কাউকে বা মুখোমুখি। রাজ্যে বিধানসভা ভোট পর্ব শুরুর আগে নির্বাচন কমিশনের আধিকারিকদের একাংশের তরফে বিভিন্ন থানার ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিকদের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর। প্রশাসনের ওই সূত্র জানাচ্ছে, নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তায় বলা হয়েছে যে ভোট সংক্রান্ত অশান্তির ক্ষেত্রে কোনো রকম সহনশীলতা দেখানো যাবে না। কোনো ধরনের গণ্ডগোল ঘটলে সংশ্লিষ্ট থানার ওসি এবং এসটিপিও দায়ী থাকবেন। কর্তব্যে অবহেলার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্তার বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ করবে বলে বার্তা দিয়ে কমিশনের হুঁশিয়ারি, আইন ভাঙার ঘটনায় জড়িত থাকলে সংশ্লিষ্ট ওসি বা এসডিপিও চাকরি খোয়াবেন, অর্থাৎ বরখাস্ত করে দেওয়া হবে।